হিপনোসিস কিভাবে করা হয়? হিপনোসিস হল এমন একটি মানসিক অবস্থা যেখানে একজন ব্যক্তি গভীর শিথিলতায় থাকে এবং তাদের চেতনা কিছুটা কম থাকে। এই অবস্থায় মনের অবচেতন স্তর আরও সক্রিয় হয়ে ওঠে এবং নির্দেশনাগুলি আরও সহজে গ্রহণ করে। হিপনোসিস সাধারণত 3টি ধাপে করা হয়: প্রস্তুতি, ইন্ডাকশন, হাপনারেক ইন্ডাকশন এবং নির্দেশনা প্রদান, সাজেশন ফেস। 1. প্রস্তুতি। হিপনোসিস করার আগে ব্যক্তির মন এবং দেহকে শিথিল করতে হয়। সাধারণত একটি শান্ত পরিবেশ বেছে নেওয়া হয় যেখানে কোনো বিঘ্ন ঘটবে না। হালকা মিউজিক বা ডিপ ব্রেথিং এক্সারসাইজের মাধ্যমে শিথিলতা আনা হয়। এটি মূলত মনকে প্রস্তুত করে যে পরবর্তী ধাপগুলোতে যেতে পারে। 2. ইন্ডাকশন। এই ধাপে হিপনোটিস্ট বা হিপনোসিস প্র্যাকটিশনার নির্দিষ্ট কৌশল ব্যবহার করে ব্যক্তিকে হালকা বা গভীর ট্রান্সে নিয়ে যায়। উদাহরণস্বরূপ, চোখ বন্ধ করে ধীরে ধীরে শ্বাস নেওয়া, নির্দিষ্ট কোনো বস্তু বা স্থান কল্পনা করা, বা ক্রমান্বয়ে দেহের বিভিন্ন অংশ শিথিল করার জন্য নির্দেশনা দেওয়া হয়। ইন্ডাকশন মূলত ব্যক্তি ও পরিস্থিতির উপর নির্ভর করে এবং এটি সম্পন্ন হওয়ার পরই হিপনোসিসের মূল কাজ শুরু হয়। 3. নির্দেশনা প্রদান। ট্রান্সের গভীরতায় পৌঁছানোর পর হিপনোটিস্ট নির্দিষ্ট বিষয়গুলির উপর প্রভাব ফেলার জন্য নির্দেশনা দেন। এটি হতে পারে অভ্যাস পরিবর্তন, আত্মবিশ্বাস বৃদ্ধি, মানসিক চাপ কমানো ইত্যাদি। নির্দেশনা সহজ এবং সরাসরি হয়ে থাকে, যেমন আপনি আরও শান্ত এবং নিয়ন্ত্রিত বোধ করছেন, অথবা আপনার মন আরও উদ্যমী হয়ে উঠছে। এসব নির্দেশনা অবচেতন মনে স্থায়ীভাবে বসে যেতে পারে, যা পরবর্তীতে ব্যক্তির আচরণে ইতিবাচক পরিবর্তন আনে। হিপনোসিস নিয়ে ভুল ধারণা। অনেকেই মনে করেন হিপনোসিস মানেই কোনো অদ্ভুত ক্ষমতার প্রয়োগ। তবে এটি আসলে একটি বৈজ্ঞানিক পদ্ধতি যা সঠিক প্রশিক্ষণ ছাড়া কার্যকরভাবে করা সম্ভব নয়। ব্যক্তি সবসময়ই নিজের উপর পূর্ণ নিয়ন্ত্রণ বজায় রাখে এবং তার ইচ্ছার বাইরে কিছু করতে বাধ্য হয় না। সতর্কতা: হিপনোসিস একটি পেশাদার প্রক্রিয়া। একে সঠিক প্রশিক্ষণ ছাড়া প্রয়োগ করতে গেলে ক্ষতির সম্ভাবনা থাকতে পারে। তাই এই ধরনের পদ্ধতি প্রয়োগ করার আগে অবশ্যই প্রশিক্ষিত কারও পরামর্শ নেওয়া উচিত।